হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার ভক্ত মণ্ডলী, মা সকল, বাবা সকল, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছেন, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো ভালো থাকতেই হবে। এত সুন্দরভাবে আপনারা কমেন্ট করছেন, এত ভালোবাসা দিয়েছেন। তার মধ্যেও কিছু পশুরা রয়েছে যারা এমনভাবে কথা বলছে, কোনো দাদা ভাই বন্ধুরা আমাকে যারা নেগেটিভভাবে কমেন্ট করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো আমি খুব উপকৃত হয়েছি। যে কোনো ভাষা আমি বলিনি তাদেরকে, তার জন্য আমার দাদা ভাই বন্ধুরা, অনেক আত্মীয় স্বজন যারা আমাকে এতভাবে ভালোবেসেছেন, তারা আমার হয়ে ওনাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি। তা আমি আর কি বলবো, যা বিচার করার আপনারাই করবেন। এখানে কি খারাপ ভিডিও পাওয়া যায়? আমরা শুধু বাঁচার উপলক্ষে কিছু কথা বলে যাই। শিক্ষাঘরের কাজ একটু দেহতত্ত্বর বিষয়টা একটু জটিলই হয়, সবাই তো বুঝতে পারে না, যার জন্য কখনো খুলেও বলতে হয়। বাট কি করা যাবে? তো সবাইকে বলবো, দয়া করে পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন, এইভাবে কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থাকুন। তার আগে বলতে চাই, যেনারা আগে থেকে ভিডিও দেখছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রাণ ঢালা। আর যেনারা আমার চ্যানেলে এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে বলবো, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবো, সে হচ্ছে, যদি কোনো ব্যক্তি, এই কমেন্টের উপর ডিপেন্ড করেই আমি কিন্তু ভিডিওটির টপিকটা আমি বলবো। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমাকে উৎসাহ আমার লাগছে না, উৎসাহ কি হারিয়ে ফেলেছেন? যদি আপনার জ্ঞানের ঘাটতি ঘটে, আপনার মাথায় বিকৃতি ঘটেছে, কাকে কি বলছেন কিছু বুঝতে পারছেন না। পতিতালয়ের মেয়েদেরকে বলছেন আপনারা যে লক্ষ্মী, আর যারা জ্ঞান দেবে, যারা একটু ভালো লক্ষ্মীদেরকে বলছেন আপনারা পতিতালয়ের মেয়ে। কাকে কি বলবেন সেই জ্ঞানটা আপনার ভিতরে কাজ করছে না। তবে ভিডিওটা আপনারই জন্য। তো চলুন ভিডিওটা একদম পুরো দেখুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি বলবো, এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি, যত পার্ট দিয়েছি, কিছু না কিছু আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কিছু না কিছু আপনার শিক্ষার বিষয়টা আপনারা জানতে পারবেন। একটি বৃক্ষ যদি বড় হয় বাবা, একটি বৃক্ষজনই যদি প্রাপ্তি হয়, একটি বৃক্ষ পুরোপুরি বৃক্ষতে পরিণত হবার চেষ্টা করে, সম্পূর্ণ বৃক্ষ, তার ফুলে ফলে শাখা প্রশাখায় সবাইকে যেন কি বলবো পরিষেবা দিয়ে তার যেন জীবনটা ধন্য হয়, এরকম চাই। একটি মাছ পুরো একটা ভালো মাছে পরিণত হতে চায়, যে আমাকে সবাই গ্রহণ করে আমার যেন স্বাদটা সে বুঝতে পারে, ভক্ষণ করতে পারে। একটি পশু নিজের পশুজনিটা ধন্য হয় কখন জানো? সেও নিজে একটা পুরোপুরি পশুতে পরিণত হতে চায়। প্রত্যেকটা পশু, যে আমার দুগ্ধটা যেন প্রাণ গোবিন্দের সেবায় লাগে, আমি যেন সবার কাছে প্রিয় হই। সেই গাভী জন্মটা যখন পায় না, তখন তার জন্মটা ধন্য হয়ে যায়। একটি পাখিও তাই, সবাই পরিপূর্ণ একটি জীবন চাই, যে জীবনটা আমাদের কাজে লাগবে। তদ্রূপ মানুষেরও একটি পরিপূর্ণ জীবনের জন্য ছোটা উচিত, যেন আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রিয় হয়ে উঠতে পারি, জীবের সেবা করতে পারি, আমার ভিতরে যেন প্রেম থাকে, ভক্তি থাকে, আমি যেন একটা মানুষের মতো মানুষ হতে পারি। একটা কথা বারবার মনে হয় যে পশুবৃত্তি মানুষ, যারা মানুষ বলে না, মানুষ হয়ে না থাকলে তার জ্ঞানের চেতনা করার কিচ্ছু নেই। কত কত শিক্ষিত জ্ঞানী, কত কত ব্রিলিয়ান্স, সবাই তারা কি করেন জানেন? নিজের কর্মের ভুলে, নিজের জ্ঞানের ভুলে, জ্ঞানের অভাবে, অভিজ্ঞতা কমের জন্য সমাজের বুকে মানুষের হাতে পিটন খায়, জুতার মালা পরে ঘুরতে হয়। আর কত কত ব্যক্তি আছে মূর্খ, যারা তাদের জ্ঞানের জন্য তারা এই সমাজের মধ্যে পূজিত হয়। তাদেরকে ঠাকুরের আসনে বসিয়ে তাদের পুজো করা হয়। মাতা শবরীর নাম শুনেছেন রামায়ণের পাঠে? শবরী কি লেখাপড়া জানতো? হীরা চণ্ডালের মেয়ে। সে কি করলো? ঘরের অন্ধকারে ছুটে চলে গেল, পশুকে হত্যা করবার ভয়ে। বিবাহ করব, বিয়ের সময়
পশু হত্যা করে কেটে মানুষকে খাওয়াতে হবে, দরকার নাই এই বিবাহের জীবন আমার চাই না। ছোটোবেলাতেই মা মারা গেল, কত কষ্টে মানুষ হলো, এক কলম লেখাপড়াও শিখিনি। ছুটতে ছুটতে কোথায় যায় ওই ঋষি অঙ্গিরা ঋষির আশ্রমে একটু ঠাঁই পেল। সেখানেই গুরুর পরশে কৃষ্ণপ্রেমের ভক্তি যার অন্তরে লাগে বাবা, সে আর মানুষ থাকে না, সে সোনাতে পরিণত হয়। তার এই ভূমণ্ডলে পূজার আসনে তাকে বসানো হয়। আজ সবরী মাতা রামায়ণে অমর হয়ে থাকলেন। প্রত্যেকটা ব্যক্তি তার উপর ডিপেন্ড করে, বলে প্রভু তো আমার এঁঠো প্রসাদও খায়। কথায় আছে, ভক্তের প্রসাদ খাবার প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দিকে প্রভু ফিরে নেই চায়। আপনার যতই টাকা থাক, পয়সা থাক, ধন থাক, দৌলত থাক, আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, আপনি যদি শিক্ষক হয়েছেন কিন্তু যোগ্যতা নেই আপনার, শিক্ষিত হতে পারেন, অভিজ্ঞতা না থাকলে ওই সমাজের বুকে কি বলবো, ওই জুতার মালা পরেই ঘুরতে হবে। কত কে ঘুরেছে। একটা ভালো মানুষ হতে গেলে, একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে মানুষের জন্মটা কখন ধন্য হবে জানেন? শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিদ্যায়, গুণে, আচারে, ব্যবহারে যদি পরিপূর্ণতা লাভ করতে পারেন, তবে মানুষ আপনাকে মানুষ বলবে, তাছাড়া নয়। লেখাপড়া শিখে শিখে ঘরের কোনায় বসে বসে আছে, কিচ্ছু করার নেই, তার হৃদয়টা অহংকারে পরিপূর্ণ, মানুষকে মানুষ মনে করে না। যারা হেয় করে মানুষকে, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদেরকে কেউ ভালোবাসে না, সমাজে তাদেরকে কেউ ঠাঁই দেয় না। আপনাদের মতো দুজন ব্যক্তির ওই খারাপ দুটো কমেন্ট ঢুকে তাই বলে কি খারাপ হয়ে যাব তা নয়। দিন 2:30টার সময় একটা কমেন্ট ঢুকেছিল, এত খারাপ, পড়ে মানে কি বলবো, পড়া যাবে না, এত খারাপ। সে আমাকে জ্ঞান দেয় যে তুমি এগুলো বলছো, সমাজটাকে কি করছো, তোমার মুখের ভাষা, তোমার জীবনটার দিকে দেখেছো? প্রত্যেকটা দেহের মধ্যে যে আত্মারূপী ভগবানটা রয়েছে, দেখবাই বা কী করে? মন্দির তো বানিয়েছো, বাড়িতে হয়তো টাকা পয়সা অনেক আছে, মন্দির বানিয়েছো, সেখানে দুধ দিচ্ছ, কিন্তু হৃদয়টার দিকে তাকালে না। যাকে আঘাত দিবে 14 বার ভাবো, তার হৃদয় মন্দিরেও আত্মারূপী ভগবান আছে। কিসের এত গৌরব তোমার? এই দেহটা মাতৃ জঠরে যখন ছিলে, 9 মাস 7 দিন, এক মাস করে গলা পচা রক্তটা দিয়ে তোমার দেহটা সৃষ্টি হয়েছে। তোমার মতো কত এলো আর কত গেল, কত মহাপুরুষ, কত জ্ঞানী ব্যক্তি, কত ধন সম্পত্তিওয়ালা ব্যক্তি, কত রাজা, কত উজির নাজির ফকির, সবাই যায় ওই শ্মশানে। তার পরিস্থিতিটা ধুয়ে মুছে ছাই হয়ে গেছে। যেখান থেকে তুমি পচা দেহ নিয়েছিলে, ওই পচেই শেষ। তোমার কি মূল্য রয়েছে? একটা মাছেরও তো মূল্য আছে, মরে গেলেও তাকে কেটে মানুষ খায়, পচা মাছটা তুলে নিয়ে এসে ভেজে মানুষ খায়। তোমার কি মূল্য আছে? একদিন যাকে মরলে রাখা যায় না, এখনো বিবেকের চেতনা উদয় হয়নি, তাই এত কথা বলে, এত খারাপ কমেন্ট করো। ভিডিও না দেখেই, যেগুলো দেখেছো উপরে দেখেই কমেন্ট করো। আমার শিক্ষিত ভাই বোনেরা যারা সমাজে আছেন, পিতা মাতারা আমাকে যারা সম্মান দিয়েছেন, শুধু আমার সম্মানের জন্য নয়, তারা দেখেছেন বিষয়টা কি আছে। বিষয় না জেনে কাউকে যদি কটু কথা বলো, বাপ কেউ ছাড়ে না। মানুষকে কখনো আঘাত দিতে যাবেন না। আত্মারূপী ভগবানটা যদি একবার কেঁদে ওঠে না, তো দেখতে পারবেন। এই দেহের মধ্যে যতদিনই আছেন না কেন, এখন তো ভালো আছেন, সময়টা চলে যাচ্ছে, একটা করে জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, ওই দিনটাকে আর ফিরে পাবেন না। আসবেই, জীবনে কঠিন একটা সময় আপনার জন্য দাঁড়িয়ে আছে, অন্ধকার পথে আপনাকেও হাঁটতে হবে। কিসের আশায় আমি এখানে এসেছি জানেন? জানলে আপনার বুকটা কেঁপে উঠবে। 2022 সাল নভেম্বরের 11 তারিখ হঠাৎ করে পেটের ব্যথা হয়, প্রচণ্ড পেটের ব্যথা। আমি বলছি, শোনো, একটু মন দিয়ে শোনো। যখন মানুষের জীবনটা ওই দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই ভগবানের নাম। আমিও যা করেছি আপনাকেও করতে হবে বন্ধু, অত সহজ নয়। হয়তো কোনো জন্মের পাপ করেছি, কি এই জন্মে পাপ করেছি, তার বিচারটা এখানেই পেতে হবে। জানো, পেটের ব্যথার জন্য স্থানীয় হাসপাতালে 5 দিন ছিলাম। 5 দিন পর রিপোর্ট আসলো, বুকে পেটে জল ভর্তি। 3 কিলো জল আমার লিভার থেকে বেরিয়েছে। শিলিগুড়ি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 19 দিন ভর্তি ছিলাম, মুখে এক ফোঁটাও জল দেওয়া হয়নি। অহংকার করছেন? আগে জানবেন জীবনটার গতিটা কোথায়। সত্য থেকে জানার চেষ্টা করুন। নাকের মধ্যে পাইপ, বায়ুদ্বারে পাইপ, সারা শরীরের মধ্যে চ্যানেল। এই যে ফোসাগুলোর দাগ এখনও আছে। মাত্র 2 বছর হলো আমি একটা অসুস্থ পেশেন্ট। আমার প্যাঙ্কিয়াটাইটিস, জানেন, এই রোগ হলে কেউ বাঁচে না। গোবিন্দের কৃপায় আমার পুনর্জন্ম হয়েছে বলতে পারি।
হাসপাতালে থাকলাম 19 দিন, মুখে এক ফোঁটাও জল দেওয়া হলো না। সেই ব্যক্তিটা শুধু চ্যানেলের উপর বেঁচেছিলাম, সারা শরীরটা ফুলে এত মোটা হয়ে গেছে। হাসপাতাল থেকে ছেড়ে দিল বাঁচবো না বলে। 5 দিনের মাথায় আমাকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হলো। মরা একটা দেহ টেকায়নি, শুধু প্রাণটা একটু যাওয়া আসা করছিল। ট্রলিতে করে আমাকে রেলের উপরে মানে উঠিয়ে দিয়ে ওই রকমই নিয়ে চলে গেছে। 2 চামচ করে ওই মুড়ির ডাস্ট পাউডার জল দিয়ে গুলে গুলে খাওয়ায় আর ওষুধ খাওয়ায়। আমি তো জানি আর পৃথিবীতে ফিরব না। এই জীবনের যে চাওয়া পাওয়া বা হচ্ছে তোমার যে ঠিকানা সব ভুলে গেছিলাম। এই দিনটা তোমাকেও ভোগ করতে হবে। আজকে তুমি আমাকে পতিতা বলে গেলে তো, আমি ব্যবসা করি বলেছ। কে ব্যবসা করে, কার শরীরের মধ্যে কোন পোশাক আছে সেটাও দেখে চিনতে পারো না। তোমার জ্ঞানে তো অন্ধকারে ভরা। বলেছিলাম গুরুর আশ্রয় নাও, তবেই যদি তোমার মনটাকে একটু ময়লাগুলোকে দূরে করতে পারো। হায়দ্রাবাদে গেলাম বন্ধু, 22 দিন ভর্তি ছিলাম, লজ ভাড়া করেছিলাম। একটু একটু করে হাঁটতে শিখছি, শরীরটা কমাতে পরিণত হয়েছিল। শরীরের পেটের থেকে জল বের করা হলো, খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু ফলের রস খেয়ে খেয়ে বেঁচেছিলাম। দ্বিতীয়বার যখন 2 মাস পরে যখন বাড়িতে ফিরলাম, তো একটা বাচ্চার মতো হাঁটতে শিখলাম। শরীরের মধ্যে রক্ত, এই যে এই মাংসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিচ্ছু ছিল না। একটু একটু করে ওই খাবার দিয়ে 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 আমাকে বাঁচানো। আর এই যে শরীরের মধ্যে রক্ত, এই যে এত রগ, এত কিছু দেখছেন, রগগুলো ওই যে ফুটাতো তো আর রগই পেতো না, শরীরে যেখানে সেখানে ফুটিয়ে শেষ। ওই দেহটা যখন ফিরে আসলাম, মানুষের চেতনা জানেন, স্টেশনে কত পুরুষ মানুষ থাকে, সেখানে বসে পায়খানা করছি আমি। দেহর গৌরব করো না সোনা, এত কথা বলো না, এত কথা বলে যাচ্ছে। একবার চেতনাটা দেখো, বাঁচার জন্য বলেছি। আমি বাঁচি, তোমরাও বাঁচো। আমি তো মরে গিয়েছিলাম, পৃথিবীতে তো সবাই মরবো, মরণটা তবু কেন ভয় লাগে? কেন সবাই ভয় পাও? জীবনের সত্যটাকে জানো না তো তাই। যখন হাসপাতালের বেডে পড়ে 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 অন্ধকার কূপের মধ্যে, এই যেমন নরকূপ তেমন যন্ত্রণা, সারা শরীরে পাইপ, খাওয়া নাই, দাওয়া নাই, জল মুখে দেওয়া হবে না, তখন কেমন লাগবে? সেরকম একটা দিন আসবে সবারই। যতই তুমি রাজা হও, যতই তোমার টাকা থাকুক, যতই তুমি শিক্ষিত হও, যতই তুমি মাস্টার হও, যতই ডাক্তার হও, তোমাকেও একদিন সেই দিনটাকে ভোগ করতে হবে। তো যখন বাঁচলাম তখন ভাবলাম ঘরের মধ্যে কেন বসে আছি, একটু কৃষ্ণ কথা বলি, যার জন্য আবার পুনর্জন্ম হলো। সবাই এসে এসে আত্মীয়রা বলে তুমি আর বাঁচতে না, তোর যে জীবনটা ঘুরছে এটা তোর মহাভাগ্য, এটা ভগবান ছাড়া আর কেউ বাঁচাতো না। যার লিভারে 3 কিলো জল, তার আবার গলবাডারে পাথর, পাথর কেটে বের করে দিয়েছি। আমার শরীরে প্রচুর রোগ, শ্বাসকষ্টের একটা পেশেন্ট। কৃষ্ণ কথা বলি জানো কেন? আমার কিছু কর্মের ভুল ছিল, ভগবানকে ডাকতে পারিনি, ওই সেই না পারা কাজগুলো আবার করছি। ভগবান প্রত্যেককে বলে যে জন্য মানুষকুলে জন্মগ্রহণ করেছো, যে কাজগুলো তোমার ভুল ছিল তাই আবার জন্ম দিয়েছি, সেইটুকু কাজ তুমি করো। সেটা না করতে আসে আরও বেশি বেশি করে পাপ করছে, তো কি হবে? জেনে শুনে যদি কেউ জানানোর চেষ্টা করে, সেখানেও তুমি কিভাবে একটু আঙ্গুল দিবে, সেই জায়গাটাই তুমি বেছে নিয়েছো। সত্যিকারে মানুষ পরিপূর্ণতা লাভ পায় ভগবানের কাছে। লাশ জীবনটা তো দাও, অনেক সময় পার করে দিয়েছো, সময় থাকতে একটু যতটুকু সময় হাতে আছে সেইটুকু সময় নিয়ে কাজ করো। অহংকার কোনোদিনও উন্নতি লাভ করতে দেয় না সোনা। মানুষকে কখনো ব্যথা দিও না। এমন করে কথা বলেছো, আমি তো খিস্তি মারতে পারবো না। কেউ কেউ বলেছে আমার গুরু তো এগুলো শিখায়নি, শিখায়নি ঠিক আছে, এসেছো পড়েছো, দেখো মুখ খিস্তিটা কেন করলে? আবার জীবনের মধ্যে ভয় কেন আসলো? তাহলে নিশ্চয়ই এই আমি বলেছি এখানে যদি আসো তো তোমার কৃষ্ণপ্রেমের উদয় হতে বাধ্য। কমেন্টটা আবার মুছে দিলে কিসের ভয়ে? রাখো না, 10টা মানুষকে আমি আজকে দেখাতাম তুমি কি কমেন্ট করেছো। তাহলে ভয়টা কেন আসলো? ও ভাবলে আমি একটু পাপ করে ফেলেছি। এই পাপের উদয় তোমাকে এখানে হতে হবে, তোমার চৈতন্য উদয় হতে হবে। একটু একটু করে কৃষ্ণ নাম করি আর বলতে 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 আমার শরীরটাতে রক্ত মাংস হলো। আমি কত কেঁদেছি জানো, তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি। এই গরমের মধ্যে এরকম পোশাক আশাক পরে ঢাকা নিয়ে বসে থাকতে পারবে তো? এত ভালোবেসে এত কিছু বলছি, তবু এরকম করে হেলা করছো, ভালো জায়গাটা দেখতে পাচ্ছ না। কত দাদা ভাই, কত বন্ধু, কত মা, কত বাবারা বলেছেন তুমি তোমার পথে চলো। আমি জানি গোবিন্দ, আমি কারো কথায় অপরাধ নিই না, কিন্তু ব্যথা হয় যে তাদের কেন এখনো পর্যন্ত তারা এরকম মন্তব্য কেন করে? তারা কি একটু ভালো হবে না? কোনোদিনও ভালো হওয়ার চেষ্টা করে না, নাকি জানারই চেষ্টা করে না, নাকি ইতরামও সারা জীবন করবে?
তাহলে তোমার মনটা ওই রকমই, তার জন্য সবাইকে এক করে বলছো।